কেন? হয়তো তুমি অসুস্থ হয়ে যাবা, না হয় তোমার হজের এই অর্থ সম্পদ হারিয়ে যেতে পারে, না হয় তোমার সামনে এমন প্রয়োজন আসবে যে প্রয়োজন আসার পর তুমি চাইলেও হজ করতে পারবা না। এবার আপনারা একটু বুঝে শুনে বলেন, হজ ফরজ বিধানটা কার? হজ পালন করা মানে কাকে আনুগত্য করা? আল্লাহ। এটি হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ইবনে মাজার হাদিস 2886 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা? হুজুর, হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল মাররাতান ওয়াহিদা, হজ জীবনে একবারই ফরজ। হজ জীবনে কয়বার ফরজ? একবারই ফরজ। সহিহ মুসলিমের বর্ণনা 3148 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। যাদের সামর্থ্য আছে তোমরা হজে যাও। এক ব্যক্তি দাঁড়ায় বললেন, হুজুর, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর হজ কি প্রতি বছর করবো? নবী কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসান, কথাটা তিনবার বললেন। আল্লাহ রাসূল তিনবার চুপ ছিলেন। তিনবার বলার পর নবী বললেন, লাউ কুনতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম, তুমি যে তিনবার প্রশ্ন করলা, আমি যদি একবার বলে ফেলতাম হ্যাঁ, কি বলে ফেলতাম? যদি একবার বলে ফেলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজে যাওয়া ফরজ হতো, কিন্তু এটা তোমরা সক্ষম হতে না, তোমাদের জন্য এটা কষ্ট হতো। এই জন্য বেশি প্রশ্ন না কইরা যেটা বলছি এটা পালন করো। তাহলে হজ কয়বার ফরজ জীবনে? হ্যাঁ। সমানিস তাতাওয়া, নবী বলেন, এর চেয়ে বেশি যদি কেউ করে সেগুলো হবে নফল। যাদের সামর্থ্য আছে আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করেন। তাহলে নামাজ কায়েম করা, নামাজ ফরজ বিধান কার? যাকাত ফরজ বিধান কার? হজ ফরজ বিধান কার? এই বিধানগুলা পালন করা মানে কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। রয়ে গেল আরেকটা ফরজ বিধান, এটার নাম হলো সিয়াম, রোজা। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সিয়াম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে। যারা বালেগ বালেগা তারা যদি রমজান মাস পায় তাদের উপর রোজা রাখা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে বালেগ বালেগা তার উপর রোজা রাখা ফরজ। আমাদের সমাজের মারা কি করে জানেননি? সন্তানকে চাকরির সময় ডাকে না, তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এই জন্য চাকরির সময় ডাকে না। কেন? ছোট্ট মানুষ, স্বাস্থ্যটা নষ্ট হবে। শিশুর বয়স হলো 19, 20, 21, এই শিশুকে চাকরিতে ডাকে না। কেন? স্বাস্থ্য নষ্ট হবে। মা বলেন তো, সন্তানকে কেন উঠাইলো না? মায়া। কেন? আমার সন্তানের স্বাস্থ্য যেন নষ্ট না হয়। ওই মারে কিভাবে